প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে বেগুনের নতুন একটা নিরামিষের রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক বেশি মজার আর এটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ হবে। আর বেগুনের এই রেসিপিটা যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন অনায়াসে এক প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বেগুনের এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে প্রায় 6 থেকে 7টার মতো বেগুন নিয়েছি। আর আমি কিন্তু এই বেগুনগুলো আমাদের গাছ থেকে একেবারে পেড়ে নিয়েছি। আর টাটকা টাটকা বেগুনগুলো কিন্তু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর একটু কম বাড়তি বেগুন দিয়ে যদি এটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর আমি ধুয়ে এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এইখানে আমি বেগুনগুলোকে তারপরে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কাট কাট করে নেব। এভাবে করে কিন্তু প্রত্যেকটা বেগুনে কাট করে নিলে দেখবেন যে লবণ মরিচ তারপর প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এই জন্য কিন্তু এইভাবে কাট কাট করে নেওয়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচেরও বেশি দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ মরিচ আর লবণটাকে কিন্তু এখন বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে কিন্তু হলুদ লবণটা ভালোভাবে এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা বেগুনের গায়ে গায়ে এইভাবে হলুদ মরিচ লেগে থাকে। এই যে দেখেন এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি সবগুলা বেগুনের গায়ে গায়ে হলুদ মরিচ লবণ পৌঁছে দিয়েছি। দেখেন ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এভাবে মেখে আমি কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট রেখে দিলে কি হয়, বেগুনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, এই জন্যই মেখে দেওয়া। তারপর কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর মজা বা এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি এখানে একে একে সবগুলা বেগুন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু বেগুনগুলোকে ভাজতে হবে। একেবারে হাই হিটে যদি বেগুনগুলো ভাজতে যান তাহলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। এই যে দেখেন এইভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো বেগুনগুলোকে কিন্তু এক পাশ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে এক পাশ, এখন আমি উল্টে নিচ্ছি। এই যে দেখেন একে একে এইভাবে সবগুলা বেগুন কিন্তু আমরা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অপর পিঠে কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আর এই বেগুনগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হয়। এই যে দেখেন আমার কিন্তু দুই পাশে ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। দেখেন দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু সবগুলা বেগুন আমি উঠিয়ে তারপর সাইডে রেখে দিব। আর কিন্তু আমার বেগুন ভাজার জন্য ছিল, তারপর ওইগুলো কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখানে প্যানে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি হচ্ছে 1 চা চামচ। দেওয়ার পর এখন আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এর থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ। এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আমি। এখানে 2টা পেঁয়াজ দিয়েছি আর বড় একটা টমেটো দিয়েছি। এখন এগুলাকে কিন্তু ভেজে নেব 2 মিনিটের মতো করে। 2 মিনিট মতো ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন আমরা দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচেরও বেশি দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব একে একে ভেজে রাখা বেগুন। একে একে সবগুলা বেগুন দেওয়ার পর কিন্তু আমি
মশলার সাথে বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই বেগুনের রেসিপিটা না একটু ভালোভাবে কষিয়ে নিলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিন্তু আমি কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়েছে তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে কিন্তু আমি 1/3 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু বেগুন অলরেডি কিন্তু রান্না হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি 1/3 কাপ পানি দিয়ে তারপর বেগুনটাকে রান্না করব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিব। এই যে দেখেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু তেল আর মশলাটাই শুধুমাত্র রয়ে গিয়েছে। আর আমাদের বেগুন রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এখন একটু বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আমি কিন্তু সব তরকারিতে কিন্তু এই ধনিয়া পাতাটা দিয়ে থাকি, যেহেতু আমার অনেক বেশি পছন্দ। তাই এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছে হচ্ছে 1 মুঠো। ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব। আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু একটা রান্না করতে হয় না বেশি একটা। এই যে দেখেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। 1 থেকে 2 মিনিট পর আমি কিন্তু আবার ফিরে আসব। এই যে দেখেন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বেগুনের এই রেসিপিটা কত বেশি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজার ছিল। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।